একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মন খোঁজো। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়, এটাই স্বাভাবিক। কারণ এখন জুতো বিক্রি হয় কাছের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায়। এতটা কষ্ট দিও না যে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখে জল ফেলে। কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, আর হারিয়ে গেলে ভাবে বেঈমান। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নেবেন এটা কখনোই ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখে জলে কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কিভাবে? প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। কারো কষ্ট নিয়ে ব্যঙ্গ করো না, কে জানে কে কী কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছে। চেহারা সৌন্দর্য কেবল আয়নাতেই প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। হয়তো একদিন দেখা হবে, চোখে চোখ পড়বে, পুরনো স্মৃতি মনে পড়বে, কথা বলার ইচ্ছা থাকলেও কথা বলা হয়ে উঠবে না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। কম বেশি যোগ্যতা সবার মধ্যেই থাকে, কিন্তু নিচু সেই হয় যার মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে। অন্যদের পিছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবেন না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন, শুধু সময়ের অপেক্ষা। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু। হঠাৎ করেই একদিন এসে সবাইকে চমকে দেবে। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না। 10 টাকা বাঁচিয়ে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হলো বাবা। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পরে নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। মানুষকে তার ভুলের উপর ভিত্তি করে যাচাই করো না, সে ভুল কীভাবে শোধরায় তার উপর যাচাই করো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।